নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজকে বাবু ছুটি ছিল, মানে স্কুল ছুটি। তো স্কুল ছুটি যেহেতু আছে, সারা সপ্তাহ কাপড় জামা, এই দেখুন এত কাপড় জামা কেচেছি, সেগুলি ছাদে মিলতে চলে এসেছি। তো ছাদে এটা মিলে দেবে। আজকে খুব ভালো রোদরাও বেরিয়েছে, তো ছুটির ভার আজকে, তাই জন্য একটু বেলা করেই রান্নাটা বসালাম। তো আজকে যেহেতু বাবুর স্কুলটা ছুটি আছে, বাড়িতেও আছি, ওই জন্য বাদাম কাঠি জাল দিয়ে উনুনে রান্নাটা করে নিচ্ছি। উনুনে তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হয়, ওই জন্য কাঠে রান্না করি। তো আজকে যেহেতু বাবুর স্কুলটা ছুটি আছে, ওই জন্য বাদাম কাঠি জাল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে রান্না হবে মাছ দিয়ে, আলু দিয়ে, আর মটরশুঁটি, মানে মটরশুঁটির কড়াই ছিল কতগুলো, ওইগুলো দিয়ে, মানে পেঁয়াজ আলু আর মাছ দিয়ে ঝোল হবে। তো ওটাই হচ্ছে, প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে আমি মাছগুলো তো ভাজা হয়ে গেছে, তারপরে এই যে আলু পেঁয়াজ আর মটরশুঁটি কড়াইগুলো মানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তারপর ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা, জিরে, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দিচ্ছি। তো এই দেখুন জল ঢেলে দিয়েছি, এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। ততক্ষণ এখানে মানে ততক্ষণ আলুটা সেদ্ধ হোক। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এই পাথরগুলো না মানে তেল চিটে ধরে গেছে, পরিষ্কার করব। আর গ্যাসটা তো তার সঙ্গে পরিষ্কার করবো। রাত্রে আর গ্যাসটা পরিষ্কার করা হয়নি, সকালে চা হয়েছিল, আর কিছু হয়নি। ওই যে বললাম বাবুর আজকে স্কুল ছুটি আছে, রান্না বান্না কিছুই হয় না, শুধু চাটা হয়েছিল বলে ওই জন্য গ্যাসটা পরিষ্কার করে নিই। আর রাত্রে তো রুটি হয়েছিল, তো এই জন্য গ্যাসটা একবারে পরিষ্কার করে নেবো। রান্না করা হয়ে গেলে গ্যাসটা যখন পরিষ্কার করি, তখন নিচের পাথরগুলো একটু করে পরিষ্কার করে নেওয়া হয়, মানে ওপরগুলো আর করা হয়নি। তো আজকে ভাবলাম যে অনেকদিন তো পরিষ্কার করা হয় না, তাই জন্য আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর জানলাগুলোতে ধুলো পড়েছে, তো ধুলোগুলো মুছে নিচ্ছি। আর দেখুন ওপরে মানে গ্যাসের যেখানে গ্যাস থাকে, সেখানে গ্যাসটা নামিয়ে রেখে আমি ওর ওপরে উঠে এরমভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ওপরগুলো তো হাত পাইনি, ওপরগুলো একটু লাঠি করে মুছে নিয়েছি। তো ওপরগুলো মুছে নেওয়ার পর এদিক সাইডগুলো মুছে নিচ্ছি, মানে একটু তেল ছিল, এবার সেরকম হয়নি, তাহলেও একটু নোংরা নোংরা হয়েছিল, দেখতে কেমন লাগছিলো। ওই জন্য আমি আজকে ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। তো ওইদিকে তো আমার তরকারি হয়ে গেছে, আর এখানে আমি তো গ্যাস পরিষ্কার করছি। তো আমার গ্যাস পরিষ্কার করা তো মানে প্রায় হয়ে গেছে, এবার গ্যাসটা মুছে নিচ্ছি। তো গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার পর তারপর এখানে আমার রান্না করতে হবে। এখনও শাক ভাজাটা আমার হয়নি, তো শাকটাও ভাজতে হবে। তো গ্যাসটা তো এই দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পাথরগুলো পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন কতটা পরিষ্কার লাগছে। এই লাইটটা পরিষ্কার করা হয়নি, মানে লাইটটা আমি খুলতে পারবো না। সন্দীপের বাবা আসলে ওকে দিয়ে মানে লাইটটা খুলে পরিষ্কার করাবো। আর এটা হচ্ছে রান্নাঘরের গেটটাও আমি মানে মুছি। তো ওখানটা পরিষ্কার করলাম বলে গেটটাও একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। গেটটা আমি মানে যখনই ঘর মুছি, দুদিন একদিন ছাড়া ছাড়াই মুছে নিই, তাহলে মুছলে কি হয় একটু বেশ ভালো লাগে, দেখতে ভালো লাগবে, আর নোংরাটা কম হয়। উনানেতে আমি তরকারিটা চাপিয়ে দিয়ে মানে গ্যাসটা তো মানে রান্নাঘরে সব পরিষ্কার করেছি, তারপরে মানে আর উনুন আর জ্বালিনি, গ্যাসের মধ্যেই শাকটা ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে সর্ষে শাক আর বেঁতে শাক ভাজা হবে। তো সর্ষে শাকটা তখন সেদ্ধ হোক। আর এখানে আমি মানে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু মাছগুলো দেওয়া হয়নি। মাছগুলো এখন মানে তরকারিটা নামিয়ে নিয়ে এসে মানে ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। তারপরে আমার মানে এই দেখুন রান্না করতে গিয়ে আমার খুন্তিটা আবার গ্যাসের কাছ থেকে পড়ে গেল। মানে তাড়াতাড়ি করলে যা হয়, একটু তাড়াতাড়ি করছি কারণ বাবা এসে পড়েছে, ভাত খাবে। আবার খুন্তিটা আবার পড়ে গেল। তো এই দেখুন আমার শাক ভাজাটা এখন হচ্ছে, শাক ভাজাটা হলেই হয়ে যাবে। আর যে হচ্ছে শাক ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এখানে বেঁচে শাক আর সর্ষে শাক ভাজা হচ্ছে। এখন মানে সর্ষে শাক বেঁচে শাক খেতে খুব ভালো লাগবে, কারণ এই সিজনটায়। তো ওটাই হলো রান্না। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। তারপরে আবার সন্ধেবেলা আবার মানে কি খাওয়া হবে, তাই জন্য আমি আবার একটু আলু কেটেছি। আলু ভাজা হবে আর রাতে রুটি হবে। তো ওখানে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। তো রুটিটা বাবা আর সন্দীপ খাবে, ওই জন্য আলু ভাজা রুটি হচ্ছে। আর সন্ধেবেলা মানে আলু ভাজা দিয়ে মুড়িটাও খাওয়া হবে, মানে সন্ধেবেলা আর রাত্রেবেলা মানে আলু ভাজাটা হয়ে যাবে। ওই ভেবে আমি মানে একটু তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি। এখানে আমার আলু ভাজাটা মানে হয়েই এসেছে। তো এটা নামিয়ে রেখে তারপরে একটু আটাটা মেখে রেখেছিলাম, এবার গোল গোল করে ভালো করে রুটিগুলো বেলে নিচ্ছি। বেলে নিয়ে এবার রুটিগুলো সেঁকে নেবো। এই দেখুন আমার রুটিগুলো একটা একটা করে সেঁকে নিই। সেঁকে নেওয়ার পর এখানে আমি রুটি সেঁকছি, ওখানে মাকে বাবাকে সন্দীপকেও দেখে চা মুড়ি দিয়ে এসেছি। আর আমি এখন হচ্ছে মানে মুড়ি খাওয়া হয়নি আমার এখনও, আমি তাহলে রুটিটা করে নিই,
তারপর চাটা খাবো, মানে চা আর খাবো না, মুড়ি খাবো। এখানে এই দেখুন আমার আলু ভাজা দিয়ে মুড়ি আমি খাবো বলে বেড়ে নিচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।